ভাইরা আমার, হাসিনা পতনের 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন স্বৈরাচার পতনের 2 নম্বর কারণ, কোন স্বৈরাচার যদি মানুষের উপরে জুলুম করে আর আলেমদের উপরে যদি জুলুম করে, আল্লাহ বলে এই সমস্ত জুলুমবাজদেরকে আমি আল্লাহ তাআলা নাস্তা নাবুদ করে এই দুনিয়া থেকে বিদায় করে দিই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এমন কোন জুলুম নাই এই দুই স্বৈরাচার আমাদেরকে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাড়িতে থাকতে পারি নাই, আমাদের সন্তানগুলো দেখাশোনা পর্যন্ত করতে পারি নাই, খালি কখন ভয় এক একজন নামে 2200-2300 টাকা করে মামলা। কথা বলেন ঠিক কিনা? হায়রে ভাইরা আমার, মামলা দিতে দিতে মামলার বোঝা এত ভারী করেছে, কি করে খাবেন আপনি? কোন রাস্তা ওরা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রব্বুল আলামিন সেই জন্য বলে যারা জুলুম করে, ওই জুলুম স্বৈর শাসক যদি এই দুনিয়ায় থাকে, আমার আল্লাহ বলে ওই জুলুমবাজ সেই স্বৈর শাসকদের আমি নাস্তা নাবুদ করে এই দুনিয়া থেকে বের করে দেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বিগত দিনে আমাদের হাসিনা ম্যাডাম আমাদের মাঝে জুলুম করেছে না করে নাই? আরে কথা বলেন, করছে না করে নাই? সেই জুলুমের যদি এখন আমরা বিচার করতে যাই, তাহলে লক্ষ লক্ষ মানুষ বলেন বিপদে পড়বে না? একটু চিৎকার মেরে বলেন পড়বে না? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একসাথে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হওয়ার পরে যখন আল্লাহর অর্ডারে তিনি মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে যখন ইসলামী রাষ্ট্র যখন তিনি গঠন করলেন, 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। কয় হাজার? কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে এলেন। যখন ভিতরে ঢুকেছেন, দেখেন এক বুড়িমা 4-5টা বস্তা নিয়ে কখনো কাঁধে উঠায়, কখনো হাতে উঠায়, কখনো পাঞ্জারের ভিতরে নেয়, সামনের দিকে এগিয়ে যেতে পারে না, কখনো বস্তা নামায় আবার কখনো উঠায়, সামনের দিকে এক পা হাঁটতে পারতেছে না। বিশ্বনবী বুড়িমার কাছে গেলেন, যা বললেন, বুড়িমা কি সমস্যা আপনার? এরকম এতগুলো বস্তা নিয়ে আপনি যান কোথায়? বুড়িমা ডাকতে বলেন, পথিক তুমি জানো না আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কা শহরে 10,000 লোক নিয়ে প্রবেশ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলছে বুড়িমা, ও পথিক তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে এই মক্কা নগরীতে প্রবেশ করেছে। ওই মুহাম্মাদের সঙ্গে এত খারাপ আচরণ আমরা করেছি, ও যদি আমাদের সামনে পায় তাহলে একজনেরও গলার ভিতরে মাথা রাখবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহু আকবার তাকবীর শুনে মনে হলো যে আপনারা মনে বেজার হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বুড়িমার ভয় আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেন? সে তো জানে আমরা মুহাম্মাদের সঙ্গে যে আচরণ করেছি, ওই আচরণের প্রতিশোধ যদি মুহাম্মদ নেয়, তাহলে আমাদের একজনেরও তো পর থেকে তারা চুপসে গেছে। কিসে গেছে? এইরকম দেখবেন ওই তেলের ভিতরে দেখবেন যখন কিছু দেয় খোলা জিনিস, আপনারা কি বলেন? লাড্ডু বলেন, লাড্ডু বোঝেন না? লাড্ডু যখন দেয়, যখন ওই নিচ থেকে জাল হয়, জ্বলতে থাকে, জাল যখন নিভে যায় ফুস, ঠিক কিনা? আমার ভাইরা, ওই পরিবার মতো এরাও ভয় পেয়ে গেছে। এবার বিশ্বনবী বললেন, তাহলে আপনি এই বস্তাগুলো নিয়ে কোথায় যেতে চান? বলল, পথিক আমাকে যদি একটু সহযোগিতা করো, তাহলে এই বস্তা কাঠটি নিয়ে আমি নিরাপদ আশ্রয়ে যেতে চাই। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী বললেন ঠিক আছে। বস্তাগুলো কাঁধে নিলেন, কাঁধে নিয়ে এবার বুড়িমাকে বললেন, বুড়িমা আমি যাব সামনে আর আপনি থাকবেন পিছনে। কোথায় যাবেন? বিশ্বনবী সামনে আর বুড়িমা। কারণ কি? কারণ ওখান থেকে শিক্ষা নেন, মহিলা মানুষ যদি সামনে থাকে
তাহলে পুরুষ মানুষের নজর লাগার সম্ভাবনা আছে না নাই? এখানে কি আজকে মহিলারা আসছে? কথা বলেন, আসছে? ভাইরা আমার, মহিলা মানুষের সামনে যেতে নিষেধ করছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ মহিলা মানুষ সামনে যাওয়া যাবে না। কিন্তু বর্তমান সময়ের মহিলা মানুষ যারা আছে রে, এরা পুরুষদেরকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু মহিলারা আসছে, একটা মিনিটে কথা শেষ করে দিই। কথা বলেন ঠিক কিনা? কারণ তারও তো একটা হক আছে, নাকি বলেন? আমার ভাইরা, বিশ্বনবীর এক সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় বিবিকে বাড়িতে রেখে গেলেন, বললেন আমার বাড়ি তোমাকে দেখাশোনা করা লাগবে, দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। বিবি বাড়ির দায়িত্ব নিয়েছে। সাহাবী চলে গেছে যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে কিছুদিন পর বাবার বাড়ি থেকে ফোন আসছে। আমাদের স্ত্রীদের বাবার বাড়ি থেকে ফোন আসে না? কথা বলেন, আসে না? বাবার বাড়ি থেকে ফোন আসছে। কি হয়েছে? বলছে তোমার বাবা অসুস্থ মা, তুমি যদি সম্ভব হয় আমাকে একটু দেখে যাও। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যদি সম্ভব হয় তাহলে দেখে যাও। আর আমাদের স্ত্রীগুলো তারা যদি শুনে বাবা অসুস্থ, স্বামী যেখানে আছে থাক, কোনো সমস্যা নাই, একবারে সোজা বাবার বাড়ি। কার বাড়ি? কথা বলেন, কার বাড়ি? বাবার বাড়িতে যাও। ফোন দিছে স্বামীর কাছে, বলে কি হয়েছে রে? বলছে আব্বা অসুস্থ। হ্যাঁ, এখন তুই কোথায়? আমি আব্বার কাছে, বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো অবস্থা, তাড়াতাড়ি বাড়িতে যাও বলে তুমি ঠেকাও। আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, বাবা অসুস্থ, ফোন দিয়েছে সাহাবীর কাছে, বলছে তোমার বাবা অসুস্থ, তুমি আমাকে যদি সম্ভব হয় তাহলে দেখে যাও। এবার সাহাবিয়া বলছে আমার স্বামী তো আমাকে অর্ডার দিয়ে যায় নাই, তাহলে আমি এখন কি করি? সোজা চলে গেছে বিশ্বনবীর দরবারে। কোথায় গেছে? বিশ্বনবীর দরবারে গিয়েছে। যাওয়ার পরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে এ নবী, আমার স্বামী আপনার অর্ডার ফলো করতে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আমার বাবা অসুস্থ, এখন আমি কি করতে পারি? বিশ্বনবী বললেন, ও সাহাবিয়া শোনো শোনো, ও সাহাবিয়া শোনো, আমি তো তোমার স্বামী না, আমি হলাম নবী। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বললাম আমি তো হচ্ছে নবী, আমি তো তোমার সাহাবী নয়। সুতরাং ওই সাহাবী অর্ডার না করা পর্যন্ত এমন যাওয়ার কোনো সম্ভব নয় যে তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, কবির বিন সামাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম ভান্ডারদহর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের শিল্পী কবির বিন সামাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যত সময় তিনি আলোচনা করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? ভাইরা আমার, যে যেখানে আছেন পরে কিন্তু জায়গা পাবেন না, মেহরবানি করে সামনে এসে বসে পড়েন। সামনে এসে বসে পড়েন। সামনে এসে বসে পড়েন। মারহাবা কোন? মারহাবা কোন? জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এবার সাহাবী জিজ্ঞেস করছে, হাবিব আমি তাহলে যাবো না? বললো তুমি যেতে পারবে না, তোমার স্বামীর পারমিশন নাই। চলে গেছে বাড়িতে। আবার যাওয়ার পরে কিছুদিন পরে আবার খবর এসেছে স্বামী বাবা আবার বেশি অসুস্থ হয়ে গেছে। আবার বিশ্বনবী দরবারে গিয়েছে, বলছে নবী গো, আমার বাবা তো আর বেশি অসুস্থ হয়ে গেছে, এখন কি করব? বলছে টাইম নাই, তোমার স্বামীর যেহেতু পারমিশন নাই, যাওয়ার কোনো অনুমতি নাই, যেতে পারে নাই। এবার 3 নম্বর বিপদ সংকেত হয়েছে যে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, এবার বিশ্বনবীর দরবারে আবার চলে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া হাবিবুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন কি করব? বলছে এখন হলো তুমি যাও আর না যাও সেটা হলো তোমার ইচ্ছা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি যাইতেও পারো, আবার নাও যাইতেও পারো। তবে সাহাবী শুনো, তুমি যদি এইরকম তোমার স্বামীর কথা ফলো করতে যদি বাড়িতে থাকো, আর যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়ে
তোমার বাবার জায়গাটা জান্নাতে পৌঁছে দেবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী মনে করলেন, আমি যদি বাবার কথা যদি শুনি, বাবাকে যদি দেখতে চাই, তাহলে তো দোয়া কবুল হবে না, আর আমি তো ওখানে যাওয়ার পরে বাবাকে জান্নাতেও পাঠাতে পারবো না। গভীর রজনীতে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে দুহাত পাঠাইছে, পাঠিয়ে বলছে, রব্বুল আলামিন, আমি স্বামীর অর্ডার ফলো করার কারণে, বিশ্ব নবীর কথা শুনে আমার বাবাকে আমি দেখতে চাই নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হায় আল্লাহ তাআলা, আমি তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন মেহেরবানি করে আমার বাবার জায়গাটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দোয়া করে ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে দেখেন তার বাবা উঠতে উঠতে তার সামনে এসে হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করছে, বাবা তুমি ভাবে জান্নাতের ভিতরে কিভাবে উঠতেছো? ডাকতে বলতেছে, মারে তোর দোয়া, আমার জায়গা তোর জাহান্নাম হয়েছিল, কিন্তু বিশ্বনবীর কথা শুনে তোর স্বামীর অনুগত্য স্বীকার করার কারণে তোর দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া আমাকে জান্নাতে দাখিল করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার বিশ্বনবী ডাকতে বলছে, ও মা আপনি পিছনে থাকেন, আমি সামনে যাই, আর আপনার নিরাপদ আশ্রয় হলে আমাকে বলবেন এই জায়গাটা আমার নিরাপদ। বিশ্বনবী হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ঠিক যখন কিছু দূর পার হয়ে গিয়েছে, ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও পথিক, এইটা আমি নিরাপদ আশ্রয় মনে করি, তুমি আমার বস্তাগুলো এখানে নামায় দাও। একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী এবার ওই বস্তাগুলো ওখানে নামায় দিয়েছেন। নামায় দেওয়ার পরে বলছেন, মা ঠিক আছে তুমি থাকো, আমি চলে গেলাম। এবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ও পথিক, তুমি এই যে বস্তাগুলো আমাকে এখানে নিয়ে এসে দিয়েছো, আমার কিছু হাদিয়া তোমাকে আমি দেব। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি তো হাদিয়া গ্রহণ করি না, কারণ হলো তুমি বিপদে পড়েছো, আমি বস্তা নিয়ে এসেছি, এর জন্য আমাকে কিছু দেওয়া লাগবে না। একটু চিৎকার মেরে বলা যায় না আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শোনার পরে ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, কে তুমি? কত বছর আমি এই মক্কা শহরে থাকি, কই কোনোদিন তো দেখি নাই একটা লোক বিনা পারিশ্রমিকে কোনো কাজ করে দেয়। ও পথিক, তুমি যদি তোমার পরিচয়টা আমাকে একটু দাও, তারপরও তো আমি একটু সান্ত্বনা পাই। এবার বিশ্বনবী ডাকতে বললেন, বুড়িমা তুমি আমাকে চেনো না? বললো, না না চিনি না। ডাকতে বললাম, ও বুড়িমা শোনো, যার ভয়ে তুমি ওই মক্কা থেকে এই নিরাপদ আশ্রয়ে এসেছো, আমি সেই আব্দুল্লাহর ছেলে এতিম নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই এতিম নবী। বুড়িমা ডাকতে বলছে, তাই নাকি? আহারে কি আচরণটা তোমার সঙ্গে আমরা করেছি, আহারে না জানে কি আচরণটা তোমার সামনে করেছি, এইরকম ভালো মানুষকে কত অপবাদ আমরা দিয়েছি। আমার ভাইয়েরা, বুড়িমা ডাকতে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি নয়, দেরি নয়, তুমি মেহেরবানি করে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।